হ্যালো বন্ধুরা, শম্পা কিচেন স্টোরিতে তোমাদের কদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আমি একটু টিফিন বানাবো, তো টিফিনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু হলো, তোমরা দেখতে থাকো। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো দেখো, আমি আটা দিয়ে আজকে একটা নতুন ধরনের একটা রেসিপি বানাবো। দেখো, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প সামান্য তেল দেবো, বেশি না একদম। তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো, আমি রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এক এক করে আমি এগুলো সব দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে যে কাঁচা লঙ্কা কুচিগুলো রেখেছি এগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা একটুখানি ভেজে এই যে কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি যে এখানে আলু গ্রেট করে রেখে ধুয়ে রেখেছিলাম ভালো করে, আলুটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, আর নুনটা একদম স্বাদ মতো দিতে হবে। নুনটা আমি একবারে স্বাদ মতো দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে তোমরা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়োও দিতে পারো। তাই আমি এখন শর্টকাটে সন্ধ্যেবেলায় কি বানাবো, ওই জন্য শর্টকাটে এটা বানিয়ে দিচ্ছি, অত কিছু আর দিলাম না। তো আলুটাকে একটু হালকা একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে দেবো, আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দেখো, এমনি আলুটা কাদা কাদা মতো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। ধনেপাতাটা এখনই দিয়ে দিচ্ছি। ধনেপাতা ঘরে ছিল ওই জন্য দিলাম, তোমাদের যদি ধনেপাতা না থাকে নাও দিতে পারো। দেখো, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তা এখন আমি আটা রেখেছি, এই আটাটা দিয়ে দেবো। আমি এই ছোটো বাটির হাফ বাটির মতো আটা নিয়েছি। আমি ঘরে আটা ছিল, ওই জন্য আটা দিয়েই করছি। এটা আটা দিয়ে করা যাবে, কারণ সব সময় তো সবার ঘরে ময়দাটা থাকে না। অল্প অল্প করে আমি আটাটা দিয়ে মিশিয়ে নেব। আর আটা দিয়েও অনেক রকমের রেসিপি করে খাওয়া যায়। অল্প একটু সামান্য জলের ছিটা দিয়ে দিলাম, কারণ আলুটা অনেকটা জল টেনে গেছে। আলুটাতে এমনি আমি জল কম দিয়েছিলাম। তো এটা এইভাবে একটু ভালো করে মানে কড়াইয়ের মধ্যেই মেখে নিতে হবে, তাহলে কি আটাটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, আর তোমার এটা মাখতেও সুবিধা হবে। পুরো এটা তৈরি হয়ে গেছে একদম। আটাগুলো একদম আলুর সঙ্গে পুরো মিশে আঠা আঠা মতো হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা করে হাত দিয়ে আবার একটু ভালো করে একটু মেখে নিতে হবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এটা মাখতে থাকি, একটু ভালো করে ঠান্ডা করে নিই। পাখাটা চালাই। হ্যাঁ, দেখো, এটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এটা একটুখানি ঠান্ডা হোক, পাখাটাও চালিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা তো শুকিয়ে গেছে। তো কড়াইটা এবার আমি ভালো করে একটু ধুয়ে নেবো, কারণ কড়াইয়ের মধ্যে এগুলোকে ভাজতে হবে। কড়াইটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর আলুটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। এখনো গরম হচ্ছে, হালকা হালকা গরম হচ্ছে।
এখন এই জায়গার জন্য তোমাদের একদমই ভিডিও দিতে পারি না, খুব অসুবিধা হয়ে গেছে, একদম আর ভিডিও বানানো হয় না। কি করব, ওই জন্য ব্লগ ভিডিও দিই, তোমাদেরকে কিছু করার নেই। আমার জায়গার জন্য যত অসুবিধা, এখন কবে কতদিনে জায়গা হবে জানি না, নিজের তো জায়গা না এটা, ওই জন্য নিজের মতো করে আর কিছু করতে পারছি না। একটু নরম নরম হয়েছে, আমি সামান্য একটুখানি আটা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সাদা তেলও মাখিয়ে নিতে পারো। সামান্য একটুখানি আটা দিয়ে দিলাম। অল্প দিলেই হবে, খুব বেশি লাগবে না, অনেকটা হয়ে গেছে পুরো, মানে যেটুকুনি আটা নিয়েছিলাম তা তো সবটুকু দিইনি, তাই অনেকটা হয়ে গেছে। এ দেখো আটাটা ভালো করে মেখে নিয়েছি আর হাতে লাগছে না। এখন আমি ওগুলোকে ছোট ছোট একটা শেপ দিয়ে নেব। আমি এরকম করে করে দিচ্ছি, তোমাদের যেমন ইচ্ছা তেমন দেবে। দেখো এগুলো আমার বানানো হয়ে গেছে, তো এগুলো বানিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে এরকম রান্নার একটা ভিডিও দিতে পারছি, খুব ভালো লাগছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি। এখন তো নতুন নতুন রান্না কোনো কিছুই দিতে পারি না। তা চলো এখন রান্নাটা দেখো, গ্যাসটা দিকে ধরিয়ে দিয়েছি, শুরু করে দিই। সাদা তেল দিয়েই করব এটা ভাজা ভাজা হবে, তো ওই জন্য একটু তেল বেশি দিতে হবে। তাই আমার অল্প বেশি, খুব বেশি তো না, ওই জন্য অল্প করেই তেল দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা খুব জোর দেবে না, একটু কমিয়ে আস্তে হালকা করে দিতে হবে, যাতে ভেতরটা একটু হয়। অনেকটা বেশি তেল দিলে কি একদম ডুবো তেলে ভালো করে ভাজাটা হয়, বেশ আরো ভালো হয়। তা আমি অল্প করেই দিয়েছি তেল, এতেই হয়ে যাবে। এত গরম, আর আমাদের এখানে কদিন ধরে বৃষ্টি নেই, আর এখন এমনি আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছেই না, ওই মানে রোজই একটু করে মেঘ হচ্ছে, ঝিরঝির করে 2-1 ফোঁটা পড়ছে, হয়ে যাচ্ছে। যে মুষলধারায় একটা বৃষ্টি, সেটা কি হচ্ছে না একদম। আর এই বৃষ্টি, এই টিপটিপানি বৃষ্টি, আর গরম এত বেশি দিচ্ছে যে সহ্য করা যাচ্ছে না। দেখো এক পাশ করে করে আমি উল্টে পাল্টে দিয়েছি। এটা একটু সময় দিয়ে ভাজতে হবে, তাহলে কি ভেতরটা ভালো খাস্তা হবে। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এগুলো তুলে নিচ্ছি। যে বাটিটার মধ্যে মেখেছিলাম আটাটা, সেই বাটিটার মধ্যেই আগে তুলে নিচ্ছি। আওয়াজ হচ্ছে, একদম খাস্তা হয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না এগুলো করতে। এখন দেখো এইগুলো আছে, এইগুলো দিয়ে দেবো। দেখো তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখছো, ভালো লাগে তোমাদের খুব, তাই তোমরা দেখো। তো আমরাও ছোট ছোট ইউটিউবার, তা আমরাও চেষ্টা করছি তোমাদেরকে নতুন নতুন কিছু ভালো ভালো জিনিস দেখানোর, ভালো ভালো ভিডিও দেওয়ার। তো তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমরা কি করে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো। আশা করছি যে তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো। ওদেরকে বড় বড় ইউটিউবারদেরকে খুব ভিডিও দেখে দেখে তাদের সাপোর্ট করে তোমরা অনেক ওপরে তাদেরকে তুলে দিয়েছো। তো আমাদেরকেও একটু সাহায্য করো, যাতে আমরাও সেই রকম তোমাদেরকে ভালো ভালো একটু ভিডিও দিতে পারি, তোমরাও দেখে খুশি হও। তো আশা করবো যে তোমরা আমাদের সঙ্গেই থাকবে আর আমাদেরকে একটু সাপোর্টও করবে। দেখো এটা ভাজা হয়ে এসছে,
তা একবারে তোমাদের পুরো রেডি করে নিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছি। গরমে আর এখানে থাকা যাচ্ছে না রান্নার জায়গাতে, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে মানে দেখাচ্ছি যে এটা কেমন হলো খেতে। দেখো এটা প্রায় ভাজা হয়ে এসছে, তাই এটা হয়ে গেলে এবার ঘরে যাব। গরমে আর এখানে থাকা যাচ্ছে না, রান্নাঘরে খুব কষ্ট হচ্ছে। আর দেখো চারিদিকে রান্নাঘরের অবস্থাটা, পুরো এইভাবে ঘিরে রান্না করতে হয়। একদম রাস্তার ওপরে আমার রান্নাঘরটা, সবার যাতায়াতের রাস্তা, ওই জন্য এইভাবে ঢাকা দিয়ে নিই। কি করব, কিছু করার নেই। অনেক সময় বাইরের লোকজন যখন তখন এসে যায় আমাদের বাড়িতে, কাউকে কিছু বলাও যায় না। তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাখার নিচে বসে যে কেমন হলো খেতে। পুরো টিফিন আমার রেডি হয়ে গেছে একদম, আর সঙ্গে চা করে নিয়েছি। আর আজকে দুধ চা বানিয়েছি। রোজ লিকার চা খাওয়া হয়, তো ছেলের পছন্দ দুধ চা, করা হয় না। তো আজকে একটু দুধ ছিল বলে করে দিয়েছি। তো চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন। এখন অনেকক্ষণ ভাজতে ভাজতে দেরিও হয়ে গেছে, তবে রেডি করা থাকলে দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে যদি কোনো লোকজন আসে একদম শর্টেই রান্নাটা হয়ে যায়, মানে টিফিন রেসিপিটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, খুব ভালো লাগে। তা তোমাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। একদম দেখো খুব খাস্তা হয়েছে একদম, বাবা ভেতরটা দেখো একদম ফাঁপা হয়ে গেছে, কি সুন্দর, পুরো এত খাস্তা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, বানানোটা দারুণ হয়েছে, হেভি টেস্টি খেতে একদম। একটুখানি এর সঙ্গে টমেটো সস কি কাসুন্দি দিয়ে নেবে, আরও ভালো লাগবে খেতে। তো আমাদের আজকে কোনোটাই নেই, ধরো সাধারণ ঘরে সবসময় সব কিছু থাকে না, মধ্যবিত্ত ঘরে তো যা থাকে তাই দিয়েই সেটা করে আমরা তাতেই খুশি থাকি, অল্পতেই খুশি। তো এরকম বানিয়ে দেখো এখন চায়ের সঙ্গে এটা আমরা খেয়ে নিচ্ছি। তখন ওখানে রান্না করার সময় হচ্ছে লাইট জ্বালাতে হয়েছে এক্সট্রা, কারণ রান্নার যে আমাদের ঘরে যে লাইট আছে সেই লাইটে একদম জোর নেই। তো ওই জন্য তখন ওই লাইটের আলোটা চোখে পড়ছে দেখে আর ক্যামেরার দিকে তাকাতে পারছি না বলে ওই জন্য কথাগুলো মনে হচ্ছে যেন অন্যদিকে তাকিয়ে বলছি। তা তোমরা কিছু মনে করো না, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার তাকাতে। তোমরা তো ভালো করে জানো যে লাইটের দিকে তাকালে আর ক্যামেরা অন্য কোনো দিকে তাকানো যায় না, অন্ধকার হয়ে যায় চোখ। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর এই মানে ছোট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর নতুনত্ব নানা রকম হচ্ছে ভিডিও আরও অনেক দিতে থাকবো, তোমরা আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।